শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট জগতে ডুব দেওয়ার জন্য মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। বলা যেতে পারে এটা HTML এর মৌলিক বিষয় নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। HTMLটা কি? HTML হচ্ছে এটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে শর্টে বলি HTML। ঠিক আছে? সো HTML নিয়ে আমরা আজকে বিস্তরভাবে আলোচনা করব এবং এইটা হবে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, এবং নেক্সট পর্ব থেকে আমি HTML নিয়ে পূর্ণাঙ্গ সিরিজ টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন HTML সংক্ষিপ্তভাবে HTML নিয়ে আলোচনা করি। HTML হলো একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ওয়েবের যে পৃষ্ঠাগুলো আমরা যে কোনো ওয়েবসাইটে যখন যাই, ফেসবুকে, ইউটিউবে অথবা যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, সেখানে যে আমরা যে পৃষ্ঠাগুলো দেখি, যে গঠন তৈরি করা থাকে, স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষাটাই হচ্ছে এই HTML। এটি পাঠ্যভিত্তিক যে তথ্য গঠন বর্ণনা করা একটা প্রধান উপায় বলা যেতে পারে। ওয়েবের বিভিন্ন রকম আমরা দেখি শিরোনাম থাকে। একটা ওয়েবসাইটে যখন যাই, যে কোনো ওয়েবসাইটে দেখি যে একটা শিরোনাম থাকে এমন একটা, এবং শিরোনামের পর কিছু এখানে কন্টেন্ট দেওয়া থাকে। সো এইগুলো হচ্ছে এক একটা ছোট ছোট ট্যাগ দ্বারা আবদ্ধ করা থাকে। তো এইটাকে যদি বলি যে একটা শিরোনাম, এই শিরোনামের একটা ট্যাগ আছে, যে ট্যাগটা HTML থেকে এটা প্রেরণ করা হয়। হতে পারে এটা H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ। আমরা পরবর্তীতে জানবো H1 ট্যাগ কি, H2 ট্যাগ কি, কখন ব্যবহার করা হয়, H1 ট্যাগের ব্যবহারের সুবিধা কি, H1 ট্যাগ কাদের জন্য স্পেশালি ব্যবহার করা হয়, এবং H1 থেকে H6 পর্যন্ত কোন যে হেডিংগুলো সবসময় প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই ব্যবহার করতে হয়, এই সব কিছু জানবো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা মানব দেহের যে দৈহিক যে একটা কাঠামোটা তৈরি করা হচ্ছে HTML। আমরা পরবর্তী সেশনে জানবো সিএসএসটা হচ্ছে স্কেলিং স্টাইল শিট, অর্থাৎ একটা মানব দেহের বহিরাগত যে সকল দেখতে মানুষকে ভালো লাগা, খারাপ লাগা, তার বর্ণটুকু হচ্ছে আমরা সিএসএস দিয়ে প্রকাশ করে থাকি। তো এটা হচ্ছে সিএসএস পার্টে, অর্থাৎ এখন আমরা স্ট্রাকচার তৈরি করব, তারপর সিএসএস দিয়ে তার রূপ বর্ণ প্রদান করব, এবং পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সেই মানব দেহটাকে পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন রকম মেকানিজম ইউজ করব। আচ্ছা, কেন আমরা HTMLটা শিখব? মূলত HTML হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব পেজের জন্য HTML অবশ্যই ব্যবহার করতে হয় যদি আমি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। যদি ফিউচারে PHP নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ওয়েব রিলেটেড যে সকল কাজ করতে যাব না কেন, আমাকে HTML অবশ্যই শিখতে হবে। 2 নম্বর হচ্ছে যে কেরিয়ার অ্যাজ এ ওয়েব ডিজাইনার। তো আপনি যদি মনে করেন যে আপনি একজন ওয়েব ডিজাইনার হতে চান, আপনাকে অবশ্যই HTML সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। HTML শেখা খুব সহজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আর এটা কোনো লজিকও না, লজিক বিল্ডিং কোনো জিনিসও না যে এটা থেকে অনেক মানুষ লজিক বিল্ডিং করবে। এটা তো ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার, যেটা শর্টে বলি ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনার। আচ্ছা, HTML ব্যবহার করে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি। তো এখানে হয়তো আপনি আমাকে বলতে পারেন যে ভাই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য তো জাভা প্রয়োজন, তো HTML এখানে কী কাজ করবে? তো মোবাইল অ্যাপ আমি আপনাকে বলে রাখি যে এখানে এখানে দুটো ফ্রেমওয়ার্ক আছে, যেটা হচ্ছে আইকনিক আছে, ফোনিক অ্যাপও আছে। এইগুলো ব্যবহার করে আমরা HTML এই মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে কিন্তু আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টও করতে পারি। ঠিক আছে? অলরাইট, HTML এর ভার্সন কী আছে? HTML4 আছে, HTML5 আছে। বর্তমানে HTML5টা প্রচলন বেশি। HTML এই কোড রান করার জন্য আমরা কী এডিটর ব্যবহার করব? আমি যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারি। VS কোড এডিটর ইউজ করতে পারি, PHP স্টোন ইউজ করতে পারি, ওয়েব স্টোন ইউজ করতে পারি, নোটপ্যাড প্লাস ইউজ করতে পারি, সাবলাইম ট্যাব ইউজ করতে পারি। এগুলো ইনস্টল করা খুবই সহজ। আমরা অ্যাজ ইউজুয়াল কম্পিউটারে যে কোনো সফটওয়্যার ইনস্টল করা যেভাবে করে এসেছি ঠিক সেভাবে এখানে সার্চ করতে হবে যে VS কোড এডিটর লিখে যখন আমরা গুগল করব,
google.com থেকে আমি যাচ্ছি, যেহেতু এটা বিং, তো VS কোড এডিটর লিখে যখন সার্চ করবো তখন ডাউনলোড অপশন থেকে এটা যেটা উইন্ডোজ বা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, উইন্ডোজে ক্লিক করলে উইন্ডোজ এবং ম্যাকে ক্লিক করলে ম্যাক এর ফাইল ডাউনলোড হবে এবং জাস্ট ইনস্টল করতে হবে। সেমভাবে যদি PHP স্টোন ইউজ করি, সাবলাইম ইউজ করি ইত্যাদি। তো আপনার যে কোনো একটা ইচ্ছা মতো এটা ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে। এই HTML কোন ব্রাউজার সাপোর্ট করে? গুগল ক্রোম ব্রাউজার সাপোর্ট করে, ফায়ারফক্স, ADG অর্থাৎ মাইক্রোসফট ADG যেটা আমি এখন এটা ইউজ করছি, সাফারি ইউজ করা যায়, অপেরা সাপোর্ট করে। কিন্তু পুরাতন ভার্সনের যে ব্রাউজারগুলো আছে সেগুলোতে চালানো খুবই কষ্টসাধ্য, সুতরাং আমরা আপডেট ভার্সনের যে ব্রাউজারগুলো ইউজ করব। তো এই ছিল হচ্ছে HTML এর সংক্ষিপ্ত আলোচনা, এবং আশা করি HTML এর কাজটা কী এবং HTML দিয়ে কী করা যায় এটা আমরা জানতে পেরেছি। সো HTML ইউজ করার জন্য বা HTML এ কাজ করার জন্য আপনার কোনো রকমের কোনো প্লাগইন ইনস্টল করা লাগবে না, শুধুমাত্র একটা টেক্সট এডিটর ইনস্টল করলেই হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তীতে জানবো কিভাবে টেক্সট ট্যাগ নিয়ে কাজ করতে হয়, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করতে হয়, ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ এবং স্প্যান, যে যত ট্যাগ আছে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আলোচনা করব। তাহলে আজকে ভিডিওটি পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।